কন্ডিশন, ইঞ্জিন গিয়ার, এসি সব দিক দিয়ে পারফেক্ট, শুধু নিবে আর চালাবেন, কোনো কাজ চালাবে। আপনার একটা গ্লাস কিন্তু ভাইয়া অরিজিনাল, কোনো ডুপ্লিকেট নাই। জি আচ্ছা, জাপানি রিপিট গুলো আছে, জাপানি যে এই যে এইগুলা কিন্তু এখনো জাপানি কালার অবস্থায় আছে। সাকসিডের সিলিংটা দেখছেন, যেবারে চাচ্ছিলেন যে অরিজিনাল সাকসিড লাগবে এবং মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা কমে একটা সাকসিড নিতে চান, তাদের জন্য আজকের এক চমৎকার একটা সুযোগ। আমার সাথে আছেন আমাদের ভাই আরমান ভাই। কি অবস্থা ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এটা কি আসলে সম্ভব যে 2 লক্ষ টাকা মিনিমাম মার্কেট থেকে কমে? সম্ভব। জি ভাইয়া সম্ভব। এটা 2011 মডেল। জি 2011 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। 2011 মডেল এবং 2016 তে রেজিস্ট্রেশন একটা সাকসিডের প্রাইস কত হতে পারে? যাদের আইডিয়া আছে একটু কমেন্টস করে জানাবেন। আর আমরা কত টাকা দিই? এখনো কিন্তু অরিজিনাল কালার আছে, 2-1 পার্ট টাচ আপ করা আছে, বাকি যা আছে এখনো অরিজিনাল অবস্থায় আছে। জি ম্যাক্সিমাম অরিজিনাল কালার অবস্থায় আছে। ওকে। এবং চাকা সেটের কন্ডিশন কিন্তু গুড কন্ডিশন, খুব ভালো কন্ডিশনে আছে এবং কাগজ কিন্তু একদম ফ্রেশ। পেপারস কমপ্লিট। জি পেপারস কমপ্লিট। পেপারস কমপ্লিট আছে। এটা কন্ডিশন ভিতরে ইন্টেরিয়র সাইড কখনো কালার হয় নাই, অরিজিনাল যে কালারটা আছে এটাই। এটা এসি পারফরম্যান্স কেমন পাবে? এসি পারফরম্যান্স সুপার কুল একদম। এসি কমপ্লিট। জি এসি কমপ্লিট। টিভি সাউন্ড সিস্টেম সব কাজ নাই, শুধু নিবেন আর চালাবেন। 2011 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশনের হচ্ছে 2016। জি এই সাকসিডের দাম কত হতে পারে বলবেন? এটা কিন্তু প্রবক্স না, আমরা বলছি সাকসিড, আর সাকসিডের প্রাইস প্রবক্স থেকে একটু বেশি হয়। হয়তো এটা আপনারা জানেন। এবং এটা গ্লাসগুলো কিন্তু অরিজিনাল। এটা কিন্তু অরিজিনাল। জি প্রত্যেকটা গ্লাস কিন্তু ভাইয়া অরিজিনাল, কোনো ডুপ্লিকেট নাই। জি আচ্ছা, এটা আসলে দেখলে হয়তো বা বাইরে বুঝতে পারবে। এই নাম্বার প্লেটগুলো দেখেন কতটা ফ্রেশ আছে মাশাআল্লাহ। সিএনজি করা আছে, সিএনজি করা আছে, 60 লিটার সিএনজি সিলিন্ডার কিন্তু একদম নতুন। এটা কিন্তু কি বলে টেস্ট করা আছে, রিটেস্ট করা আছে, নতুন অবস্থায় আছে। এই যে এইগুলা দেখাই দেন, এগুলা কিন্তু একদম অরিজিনাল। সিলিংটা দেখাই দেন, একটু সিলিংটা কতটা ফ্রেশ। এই যে দেখেন জাপানি রিপিট গুলো আছে, জাপানি যে এই যে এইগুলা কিন্তু এখনো জাপানি কালার অবস্থায় আছে। সাকসিডের সিলিংটা দেখছেন, এটা কিন্তু আসলে মনে হচ্ছে যে অনেকে ভাবতেছেন যে এলিয়ন প্রিমিয়ার একটা সিলিং এমন হয়। প্রবক্সের আসলে এইগুলা দেখাই দেন, এইগুলা একটু দেখাই দেন, এইগুলা একদম অরিজিনাল। হেডলাইট, ব্যাকলাইট সমস্ত কিছু অরিজিনাল অবস্থায় আছে। এই কর্নারগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে কন্ডিশনটা কেমন। যে সুপার কন্ডিশনে যারা একটা সাকসিড নিতে চান, মিনিমাম মার্কেট থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা কমে এই গাড়িটা নিতে পারবেন। প্রত্যেকটা গ্লাস, লাইট, টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো। কন্ডিশন, ইঞ্জিন গিয়ার, এসি সব দিক দিয়ে পারফেক্ট, শুধু নিবে আর চালাবেন, কোনো কাজ চালাবে। আপনারা চাইলে ভাড়াও চালাতে পারেন বা পার্সোনাল ইউজও করতে পারেন। আর এই গাড়িগুলা যারা ইনকাম করতে চান, অনেক সময় আমরা বলেন যে মিড বাজেটের ভিতরে কোন গাড়িগুলো আসলে ইনকাম করার জন্য বেটার, আমরা সবসময় সাজেস্ট করি এই গাড়িগুলাই, সাকসিড অথবা প্রবক্স। এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। এটা যে পার্সোনাল, এই গাড়িটা কিন্তু পার্সোনাল ইউজ হয়েছে, কখনো ভাড়ায় চলে না। তার একটা প্রমাণ যে এখনো কিন্তু উনি কার্পেটিং করে নাই, অরিজিনাল যে জাপানি কার্পেটিংটা এটাই। গাড়িতে একটু ধুলামেলা আছে, বাট আমরা এগুলো ওয়াশ পলিশ করে দিব, কিন্তু গাড়িটা পার্সোনাল ইউজ হয়েছে। কখনো ভাড়া ওভার ইন্ডিকেটর এগুলো চলে নাই আর কি। আচ্ছা, এটা ইঞ্জিন কন্ডিশনটা কেমন একটু দেখাই দিবা? কন্ডিশন খুব আলহামদুলিল্লাহ ভালো আছে। চারটা টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো। মডেল 2011 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2016। অরিজিনাল সাকসিড, 1500 সিসি, সিএনজি তে কনভার্সন করা আছে, পেপারস ফুল আপ টু ডেট আছে। এবং দেখেন এখনো পর্যন্ত কম্বলগুলা, এটা কম্বলই বলে, একদম গাড়ির সাথে যেটা সেটাই আছে এখনো পর্যন্ত। এগুলো একটু দেখাই দেন, সাইডগুলো, খুঁটিগুলো, এগুলো কিন্তু এখনো অরিজিনাল যে পেস্টটা আছে এটাই। আচ্ছা, আপনারা কেমন দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন। কোনো প্রকার হিটিং হিস্ট্রি আছে কিনা সেটা ইনশাআল্লাহ আমাদেরকে কমেন্টস করে জানাবেন। অল আপডেট কন্ডিশন আছে। স্টিকারগুলো, এই যে জাপানি স্টিকারগুলো এখনো পর্যন্ত আছে, প্রত্যেকটা জিনিস ফ্রেশ কন্ডিশনে আছে। এবং কোনো প্রকার হিটিং হিস্ট্রি এরকম কিছু আছে ভাইয়া? কোনো কিছু নাই, একদম ফ্রেশ আছে। আর এই গাড়িটার প্রাইস কত চাচ্ছিলেন ভাই? এই গাড়িটার প্রাইস আমরা আস্কিং প্রাইস চাইতেছি 9,80,000। আসলে কথা বলার সুযোগ থাকবে। আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা তেজগাঁও নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে, মক্কা মদিনা কার সেন্টার, প্লট নাম্বার 274, গুগল ম্যাপে সার্চ করলে পাবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক দিবেন, শেয়ার দিবেন, পেজ হলো অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।